আমার ভাইরা ভালো করে বুঝবেন, যারা হজ করবে উদ্দেশ্যে মানুষটাকে হাজি বলবে, যারা নামাজ পড়বে উদ্দেশ্যে মানুষটাকে নামাজি বলবে, যারা দান সৎকা করবে এ উদ্দেশ্যে মানুষটাকে দানবীর বলবে, যারা রোজা রাখবে উদ্দেশ্যে মানুষটাকে রোজাদার বলবে। আল্লাহ তাআলা কি বলে শুনেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলে তাদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করা হবে, অতঃপর তাকে আমি বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। বিক্ষিপ্ত ধূলিকণা বলতে আপনি কি বুঝেন? সূর্যের আলোর দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখতে পাবেন এক ধরনের ধুলো বালি উড়াউড়ি করে। ওই ধুলো বালিগুলো যেমনি ভাবে আমার আপনার কোনো কাজে আসে না, আমি আপনি কোনো ধরনের কোনো ফায়দা নিতে পারি না, আমার আপনার মানুষের কোনো কাজেই আসে না, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর কাছে ওই সমস্ত বান্দা বান্দি যারা দুনিয়ার যশ খ্যাতি অর্জনের জন্য, দুনিয়া কামানোর জন্য ইবাদত বন্দিগিগুলো করেছে, তাদের ইবাদত বন্দিগিগুলো আবার আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, নবীর একজন সাহাবী অনেক দূর থেকে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, দান সৎকা অনেক বেশি করি, আমার উদ্দেশ্য থাকে একটাই, আমার আল্লাহর সন্তুষ্টি, কিন্তু মাঝে মাঝে আমার অন্তরের মধ্যে এই জিনিসটা, এই চিন্তা চেতনা হয় যে হারে আমার ইবাদতের ব্যাপারে যদি মানুষগুলো জানতো তাহলে মানুষ তো আমাকে একটু ভালো বলতো, আমাকে দানবীর বলতো, আমাকে নামাজি বলতো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর জন্যই করি, কিন্তু মাঝে মধ্যে আমার অন্তরের মধ্যে এই চিন্তা চলে আসে। সাথে সাথে আমার রাসূল কোরআনের একটি আয়াত তাকে তিলাওয়াত করে শোনায়া দিলেন। আয়াতটি হলো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে, কেউ যদি আমি রবের সাক্ষাৎ চাই, কেউ যদি আমি রবের সাক্ষাৎ চাই, তাহলে সে যেন আমলে সালেহ করে। তারপর আল্লাহ তাআলা বলেন, তুমি আমাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যে সমস্ত ইবাদত বন্দেগী এগুলো করবা, ওই সকল ইবাদত বন্দেগী এগুলোর মধ্যে দুনিয়ার কোনো যশ খ্যাতি যেন কি না হয়, শরীক না হয়। আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কেউ যেন রবের ইবাদত সমূহের মধ্যে কাউকে শরীক না করে। আমার বাইরে এমন কত নামাজি, কত হাজি, যাদেরকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার জান্নাতের ফেরেশতারা, তোমরা কাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, আপনার বান্দার আমল নামায় তো অনেক হজ, অনেক যাকাত, অনেক নামাজ ইত্যাদি সব কিছু দ্বারা ভরপুর। আল্লাহ তাআলা তখন বান্দাকে জিজ্ঞেস করবেন, ও বান্দা, তুমি কি সমস্ত ইবাদতগুলো করেছো? বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, করেছি আমি। তখন আল্লাহ বলবেন, তুমি কি আমলগুলো একমাত্র আমার জন্য করেছো নাকি দুনিয়া কামানোর জন্য করেছো? সেদিন বান্দা বিপদে পড়ে যাবে। আল্লাহ বলবেন, তুমি তো দুনিয়ার যশ খ্যাতি, দুনিয়ার কামানোর জন্য তুমি এসব করেছো, অতএব তুমি কি দুনিয়াতে এসব পেয়েছো? বান্দা বলবে, হ্যাঁ, দুনিয়াতে আমি দুনিয়ার যশ খ্যাতি সব পেয়েছি সমস্ত আমলের দ্বারা। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমার তো জান্নাতে তোমার ঠিকানা হবে না, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নামে। কারণ হলো, তুমি যা কিছু করেছো দুনিয়া কামানোর জন্য করেছো, অতএব এর ফলাফল তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো, অতএব আখিরাতে তার কোনো মূল্য আমার কাছে রইল না। আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই পাপিষ্ঠ পাপাচার বান্দাকে ওই জাহান্নামের দিকে নিয়ে যাও।